হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি মেনসুরেশনের নেক্সট ক্লাস করব। চলো সেগুলো দেখি। 1 নম্বর দেখো, সার্কেলের মধ্যে স্কোয়ার ইনস্ক্রাইব করা হয়েছে। সার্কেলের রেডিয়াস 8 সেন্টিমিটার, তবে স্কোয়ারের এরিয়া কত? দেখো, সার্কেলের মধ্যে যদি স্কোয়ার আঁকা হয় তো সার্কেলের ডায়ামিটার আর স্কোয়ারের ডায়াগোনাল এক হবে, সমান হবে। দেখো, ধরো এই একটা সার্কেল, এর মধ্যে যদি স্কোয়ার আঁকা হয় স্কোয়ারের ডায়াগোনাল আর সার্কেলের ডায়ামিটার সমান হবে। তাহলে এখানে বলেছে রেডিয়াস 8, তাহলে টোটাল ডায়াগোনালটা কত হবে? 16। স্কোয়ারের প্রতিটি বাহু সমান এ। জিজ্ঞাসা করেছে এরিয়া, এ স্কোয়ার সমান সমান ডি স্কোয়ার বাই 2। ডির মান কত? 16। 16 স্কোয়ার বাই 2, 16 16 256 বাই 2, 12 দুখানে 24, 8 দুখানে 16, 128 সেমি স্কোয়ার। 128 সেমি স্কোয়ার সি অপশানে আছে, সি অপশান অ্যান্সার। চলো নেক্সট দেখো, স্কোয়ারের এরিয়া জিজ্ঞাসা করেছে, ডায়াগোনাল দেওয়া আছে 8√2। স্কোয়ারের এরিয়া স্কোয়ার ইকুয়াল টু ডি স্কোয়ার বাই 2। ডি স্কোয়ার 8√2 স্কোয়ার বাই 2, 8 8 64, 64 সেমি স্কোয়ার। 64 সেমি এ অপশানে আছে, এ অপশান অ্যান্সার। চলো নেক্সট, রেক্ট্যাঙ্গেলের এরিয়া বলা আছে এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 10, তবে পসিবল পেরিমিটার কত? পেরিমিটার জিজ্ঞাসা করেছে। দেখো, রেক্ট্যাঙ্গেলের এরিয়া মানে লেন্থ ইন্টু ব্রেথ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 10। এক্স স্কোয়ার প্লাস 7xকে আমরা 5x প্লাস 2x লিখতে পারি। 10 x প্লাস 5 প্লাস 2 ইন্টু এক্স প্লাস 5, এক্স প্লাস 5 এক্স প্লাস 2। দেখো, তাহলে এটা লেন্থ আর এটা ব্রেথ। লেন্থ ইন্টু ব্রেথ, পেরিমিটার কত হবে? 2 ইন্টু এক্স প্লাস 5 প্লাস এক্স প্লাস 2, 2 ইন্টু 2x প্লাস 7 ইকুয়াল টু 4x প্লাস 14, 4x প্লাস 14। এ অপশানে আছে, এ অপশান অ্যান্সার। চলো নেক্সট, স্কোয়ার এবং রেক্ট্যাঙ্গেলের পেরিমিটার সমান, পি এবং কিউ তাদের এরিয়া, তবে নিচের এই কন্ডিশনের মধ্যে কোন কন্ডিশনটা স্যাটিসফাইড হবে? দেখো, যদি স্কোয়ার এবং রেক্ট্যাঙ্গেলের পেরিমিটার সমান হয় তবে স্কোয়ারের এরিয়া রেক্ট্যাঙ্গেলের থেকে বেশি হবে। দেখো, পেরিমিটার অফ স্কোয়ার ইকুয়াল টু পেরিমিটার অফ রেক্ট্যাঙ্গেল সমান বলা আছে। স্কোয়ারের এরিয়া পি, স্কোয়ারের এরিয়া পি আর রেক্ট্যাঙ্গেলের এরিয়া কিউ। বলেছে নিচের এই কন্ডিশনের মধ্যে কোন কন্ডিশনটা স্যাটিসফাইড হবে? যদি স্কোয়ারের পেরিমিটার আর রেক্ট্যাঙ্গেলের পেরিমিটার সমান হয় তবে এদের দুজনার এরিয়ার ক্ষেত্রে অলওয়েজ স্কোয়ারের এরিয়া, এরিয়া অফ স্কোয়ার গ্রেটার দেন এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল।
রেক্টাঙ্গেলের এরিয়ার থেকে স্কোয়ারের এরিয়া বেশি হবে। দেখো প্রমাণ দেখো, ধরো স্কোয়ারের পেরিমিটারের সূত্র কি 4a, 4a ইকুয়াল টু 2 ইন্টু লেন্থ প্লাস ব্রেথ, 2 2 কেটে গেল 2, 2a ইকুয়াল টু লেন্থ প্লাস ব্রেথ। তাহলে এমন একটা সংখ্যা নাও যার সঙ্গে 2 গুণ করলে সেই সংখ্যাটা লেন্থ আর প্লাস ব্রেথের যোগ করলে সমান হবে। ধরো আমি নিলাম, এর মান নিলাম 6, 6 দুখানে কত হচ্ছে 12 হচ্ছে, 6 দুখানে 12। তাহলে আমরা এখানে নিতে পারি 8 4 12 হচ্ছে, কিংবা 10 2 12 হচ্ছে। লেন্থ ব্রেথ এইরকমভাবে নিতে পারি, যেটা আমার 12 আসবে। বোঝা গেছে? তাহলে এবার দেখো, যদি যদি 6 হয় তাহলে এরিয়া কত হবে 36, আর এর যদি এটা লেন্থ এটা ব্রেথ ধরি তো 4 আসতে কত 32, এটা যদি লেন্থ এটা যদি ব্রেথ ধরি 10 দুখানে কত হবে 20। দেখো 32ও 36 থেকে ছোট, 20ও 36 থেকে ছোট। বোঝা গেছে? তাহলে আমরা কি বুঝলাম, যে যদি পেরিমিটার সমান বলে তাহলে স্কোয়ারের এরিয়া রেক্টাঙ্গেলের এরিয়ার থেকে বড় হবে, তখন সি অপশানটা অ্যান্সার। স্কোয়ারের এরিয়া পি আর রেক্টাঙ্গেলের এরিয়া কিউ। বোঝা গেছে? চলো নেক্সট। দেখো একটা কিউব যার ধারগুলোর দৈর্ঘ্য 6 সেমি, কিউবটা পেন্টেড করা হয়েছে সব সাইডগুলো। ওই কিউবটা ইউনিটে যদি কাটা হয় তো কতগুলো কিউব পাওয়া যাবে যাদের কোনো সাইড পেন্টেড করা থাকবে না? দেখো ধরো এই একটা কিউব, এই একটা কিউব যার প্রতিটা ধারের সাইড 6 সেমি, 1টা 2টো 3টে 4টে 5টা আর এটা 6টা সাইড। এবারে বলেছে এইগুলো যদি ইউনিটে কাটা হয়, মানে 6টা ভাগে কাটা হয়েছে, 6টা সমান ভাগে কাটা হয়েছে। দেখো এই সাইড থেকে এই কিউবটা এভাবে কাটা হলো, তাহলে এই যে ইউনিটটা পাওয়া যাবে, এই সাইডের যে রঙটা আছে সেটা চলে যাবে। তাহলে 1 সেমি যদি কেটে চলে যায় এদিক থেকে, বাকি এদিকে কত থাকছে 5 সেমি, এদিক থেকে আবার 1 সেমি কাটা হয়েছে, তাহলে এদিকের যে রঙটা আছে সেটাও চলে গেছে। এবারে এদিক থেকেও 1 সেমি করে কাটা হয়েছে, এদিক থেকেও 1 সেমি কাটা হয়েছে। তাহলে এই যে মাঝখানের কিউবটা থাকবে এটা কত 4টে ভাগে ভাগ হবে, 4টে ভাগে ভাগ হলে যে কিউবগুলো পাওয়া যাবে তাদের কোনো সাইড পেন্টেড করা হবে না, কারণ একটা কিউবের যদি 6টা সাইড আমি কেটে বাদ দিয়ে দিই, মাঝখানে যেটা থাকবে সেটার কোনো সাইড পেন্টেড করা থাকবে না। তাহলে দেখো এদিক থেকে 1 এদিক থেকে 1, তাহলে 6 থেকে কত বাদ গেল 2 বাদ গেল। তাহলে এর কিউব করো, 4-এর কিউব কত 64, 64টা এমন কিউব পাওয়া যাবে যাদের কোনো সাইড পেন্টেড করা থাকবে না। বোঝা গেছে? দেখো প্রতিটা সাইড 2 করে, তাহলে একটা সাইড কেটে গেছে 1, এটাও কেটে গেছে,
এদিকে আবার 6 ছিল, এদিকেও 1 কেটে গেছে, এদিকে 1 কেটে গেছে, তাহলে মাঝখানে যে কিউবটা তৈরি হয়েছে তার প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত হয়েছে? 4 সেমি করে। তাহলে 4 সেমি কিউব করলে কত হবে? 64। 64টা এমন কিউব যার কোনো সাইড পেন্টেড করা থাকবে না। বি অপশান অ্যান্সার। এর ডাইরেক্ট ফর্মুলা হলো n-2 এর কিউব। n কত? n হলো সাইড অফ কিউব, সাইড অফ কিউব। 6 - 2 এর কিউব, 4 এর কিউব 64। বোঝা গেছে? বি অপশান অ্যান্সার। চলো নেক্সট। স্কোয়ারের ডায়াগোনাল বলা আছে 15√2, তাহলে এরিয়া কত? a স্কোয়ার ইকুয়াল টু d স্কোয়ার বাই 2, 15√2 স্কোয়ার বাই 2, 15 স্কোয়ার 225 সেমি স্কোয়ার। ডি অপশান অ্যান্সার। চলো নেক্সট। স্কোয়ার শেপের একটা ঘড়ি যার ডায়াগোনাল 32, ডায়াগোনাল বরাবর একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল অ্যাড করা হয়েছে যার বেস 8 সেমি। তবে ওই ঘড়িটা তৈরি করতে মোটামুটি কতগুলো পেপার লেগেছিল? দেখো, এই একটা ঘড়ি যার ডায়াগোনাল বলেছে 32, এই ডায়াগোনাল বরাবর একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল অ্যাড করেছে যার বেস হচ্ছে 8 সেমি। দেখো, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল যার সব বাহুগুলো সমান, তাহলে এটাও 8, এটাও 8 হবে। কতগুলো পেপার লেগেছিল? তার মানে এরিয়া জিজ্ঞাসা করেছে, এটা মোট কতগুলো পেপার দিয়ে তৈরি করা হয়েছিল। স্কোয়ারের এরিয়ার ফর্মুলা কি? a স্কোয়ার ইকুয়াল টু d স্কোয়ার বাই 2, 32 স্কোয়ার বাই 2, 2 দুখানে 4, 2 দুখানে 4, 3 দুখানে 6, 6 দুখানে 12, 3 তিরিকে 9 10, 5 দুখানে 10, 5 6 12 সেমি স্কোয়ার। ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের এরিয়ার ফর্মুলা হলো √3/4 ইন্টু বাহু স্কোয়ার, √3/4 ইন্টু বাহু স্কোয়ার, √3/4 ইন্টু 8 ইন্টু 8, 4 দুখানে 8, 8 দুখানে 16, √3, √3-র মান বলা আছে 1.732। তবে কতগুলো কাগজ লেগেছিল? 5 6 12 প্লাস 16 √3, 5 6 12 প্লাস 16 ইন্টু √3-র মান 1.732। বোঝা গেছে? দেখো, এটা দিয়ে এটা গুণ করা আবার তার সঙ্গে যোগ করা। দেখো, এটা ধরো 16 একে 16, এর সঙ্গে 16 যোগ করে দেখো 0.732। এটা অ্যাপ্রক্সিমেট ধরে অপশান দেখেই করতে পারো। দেখো, এখানে দশমিকের পরে 3 ঘর আছে, এখানে প্লাস আছে, এখানে কিন্তু দশমিক নেই বা দশমিকের পরে তাহলে 0 হবে। তাহলে এটা গুণ করলে কি হবে? 6 দুগুণে 12, তার মানে লাস্ট ডিজিট 2 আসবে। এখানে দেখো 7 আছে, হবে না, এখানে 1 আছে, হবে না, এ আর সির মধ্যে হতে পারে। ওকে, এবারে দেখো ডিএস লাগিয়ে দেখো 7 দিয়ে 9, 3 আর 1 4, 4 আর 7 28, 28 দিয়ে 10 মানে 1, প্লাস 5 3 8, 9 হচ্ছে, ডিএস 9 হচ্ছে। এখানে দেখো 9 হচ্ছে কি, 9 ক্যান্সেল, 7 দিয়ে 9 ক্যান্সেল, 5 3 8 1 9, 9 হচ্ছে। এখানে দেখো 4 5 9, 7 দিয়ে 9, ডিএস কত হচ্ছে? 1 হচ্ছে।
তাহলে সি অপশান হবে না, এ অপশান অ্যান্সার। বোঝা গেছে? তা না হলে এ দুটো গুণ করতে হবে, তার সঙ্গে এটা যোগ করতে হবে, অনেক বড় হয়ে যাবে। চলো নেক্সট। একটা রেক্ট্যাঙ্গুলার বাগান, ব্রেথ আর লেন্থের রেশিও 3:4, এরিয়া 1/12 হেক্টর। তাহলে ওই বাগানের ব্রেথ কত? দেখো এরিয়া কত বলেছে, 1/12 হেক্টর। 1 হেক্টর মানে 10,000 মিটার স্কোয়ার। তাহলে 1/12 হেক্টর 10,000 ইন্টু 1/12, এটা হলো এরিয়া। এখানে লেন্থ আর ব্রেথ আর লেন্থের রেশিও কত, 3:4। ধর এটা 3x, এটা 4x। এরিয়া কত, 12x স্কোয়ার। 12x স্কোয়ারের ভ্যালু কত, 10,000/12। এক্স স্কোয়ার ইকুয়াল টু 10,000/12 × 144। এক্স ইকুয়াল টু 100/12। এবারে বলেছে যে ব্রেথ কত, ব্রেথ 3x মানে 3 ইন্টু 100/12, 3 4 12, 4 25 100, 25 মিটার। 25 মিটার এতে আছে, এ অপশান অ্যান্সার। চলো নেক্সট। দেখো রেক্ট্যাঙ্গেলের এরিয়া স্কোয়ারের এরিয়ার 3 গুণ। রেক্ট্যাঙ্গেলের লেন্থ 20 সেমি, ব্রেথ স্কোয়ারের সাইডের 3/2 টাইমস। স্কোয়ারের সাইড কত? রেক্ট্যাঙ্গেলের লেন্থ কত, 20 সেমি, ব্রেথ স্কোয়ারের সাইডের 3/2 টাইমস। 3/2 টাইমস, ধরো স্কোয়ারের সাইড এ। তাহলে এরিয়া কত রেক্ট্যাঙ্গেলের, এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল 20 ইন্টু 3a/2, 30a সেমি স্কোয়ার। এবারে বলেছে রেক্ট্যাঙ্গেলের এরিয়া স্কোয়ারের এরিয়ার 3 গুণ। তাহলে স্কোয়ারের এরিয়া ধরো এ স্কোয়ার, তো এর 3 গুণ হলো রেক্ট্যাঙ্গেলের এরিয়া। তাহলে এর সঙ্গে যদি স্কোয়ারের এরিয়ার সঙ্গে যদি 3 গুণ করি, এটা হয়ে যাবে রেক্ট্যাঙ্গেলের এরিয়ার সমান। এ কেটে গেছে, এ আছে, 3 10 30, এ ইকুয়াল টু 10 সেমি। তাহলে স্কোয়ারের সাইড কত, 10 সেমি, এ অপশান অ্যান্সার। চলো নেক্সট। কোনো একটা রেক্ট্যাঙ্গুলার ফিল্ডের লেন্থ আর ব্রেথের রেশিও 7:4। 4 মিটার চওড়া একটা পাথ যেটা ওই ফিল্ডের আউটসাইডে ঘেরা হয়েছে। ওই পাথের এরিয়া 416 মিটার স্কোয়ার। তবে ফিল্ডের ব্রেথ কত? দেখো রেক্ট্যাঙ্গেলের আউটসাইডে পাথের এরিয়ার একটা ফর্মুলা আছে, এরিয়া অফ path of the outside of a rectangle equal to 2x into length plus breadth plus 2x। তাহলে 2x length plus breadth plus 2x equal to 416। x এর মান কত দেওয়া আছে, 4। এখানে x হলো ওয়াইড অফ পাথ, আর লেন্থ হলো রেক্ট্যাঙ্গেলের লেন্থ, আর ব্রেথ হলো রেক্ট্যাঙ্গেলের ব্রেথ।
তাহলে দেখো 4 দুখানে 8, লেন্থ আর ব্রেথের রেশিও কত? 7:4, 7x to 4x, 7x plus 4x plus 4 দুখানে 8 ইকুয়াল টু 416। দেখো 8 দিয়ে এটা কাটো, 5 8 40, 8 দুখানে 16, 52, 11x প্লাস 8 ইকুয়াল টু 52, 11x ইকুয়াল টু 52 মাইনাস 8 44, 11x ইকুয়াল টু 44, তাহলে x ইকুয়াল টু 4, ব্রেথ জিজ্ঞাসা করেছে। 4x ইকুয়াল টু 4 ইন্টু 4, 16 মিটার। 16 মিটার ডি অপশান আছে, ডি অপশান অ্যান্সার। আজ এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা লাইক করবে।